परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। বাক্যের বিষয়বস্তু কি, যে আজ অনেক মানুষ আজকে বলছে এটা খেলে স্বর্গে যেতে পারবে না, এটা খেলে এটা খাওয়া অসুচি। আজ মানুষ খাওয়াটাকে নিয়ে কি করছে, সূচি অসুচির বিষয় করছে। আজ অনেক অবিশ্বাসী বিশ্বাসী খাবার বিষয় নিয়ে অনেকে মতভেদ আছে। কে বলছে মাংস খাওয়া যাবে না, কে বলছে ফল খেতে হবে, কে বলছে সবজি খেতে হবে, কেউ বলছে মাছ মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, অমুক দিন খাওয়া যাবে না, অমুক দিন এই দিন। এইভাবে খাবার বিষয় নিয়ে কি হচ্ছে, অনেকে বলছে এটা না খেলে স্বর্গে চলে যাবে, এটা খেলে স্বর্গে চলে যাবে। পরমেশ্বর কি বলছে আমরা এই খাবার বিষয়ে দেখব। আমরা যদি আমোস 8:5 দেখি, তোমরা বলিয়ে থাকো অমাবস্যা কখন গত হইবে, আমরা শস্য বিক্রয় করিতে চাই, বিশ্রাম দিন কখন গত হইবে, আমরা গমের ব্যবসায় করিতে চাই, ইহা ক্ষুদ্র ও সেকল ভারী করিব, আর ছলনার দাড়ি দ্বারা ঠকাইব। তার মানে আজ মানুষ অমাবস্যা পূর্ণিমা সব কিছু পালন করছে। অমাবস্যার দিন মাংস খাওয়া যাবে না, পূর্ণিমার দিন মাংস খাওয়া যাবে না, আর এটা করা যাবে না, ওটা করা যাবে না। কিন্তু বলছে অমাবস্যা কেটে গেলে, পূর্ণিমা কেটে গেলে তারপরে বলছে যে আমরা ছলনার দাড়ি দ্বারা কী করব, ঠকাইব। আর মুখের বাক্য দ্বারা কি করছি, অনেক রকম নানাভাবে আমরা কী করছি, কটু বাক্য করছি। আমরা যদি দেখি আমাদের প্রভু যীশু এই খাবার বিষয় নিয়ে কি বলছে, আমরা মার্ক লিখিত সুসমাচার 7:14 পড়ি। পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শুনো ও বুঝো। মনুষ্যের বাইরে এমন কিছুই নেই, মনুষ্যের বাইরে এমন কিছুই নেই যাহা তার ভিতরে গিয়া তাহাকে অসুচি করিতে পারে। তার মানে মানুষের ভিতরকে বাইরে এমন কোনো জিনিস নেই যেটাকে অসুচি করতে পারে, কিন্তু যাহা মনুষ্য হইতে বাইরে হয় সেই সকল মনুষ্যকে অসুচি করে। তাহলে বাইরের থেকে কোনো জিনিস, আমি মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, সবজি খাবো, যা কিছু খাবো, এ সমস্ত মানুষকে অসুচি করতে পারবেন না। এর কারণ কি? কারণ পরে 17 বলছে, পরে তিনি লোকসমূহকে নিকটে হইতে গৃহমধ্যে আসিলে তার শিষ্যরা তাহাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মানুষের ভিতরে যায় তাহাকে অসুচি করিতে পারে না। তার মানে আজকে অনেক বিশ্বাসী অবোধ আছে, এখনো বুঝতে পারছে না যে খাওয়া পড়ার বিষয়ে ঈশ্বরের নজর নেই। ঈশ্বরের নজর আমাদের মনের অন্তঃকরণকে অনুসন্ধান করেন তিনি। তার মানে তাহা তো তাহাদের হৃদয়ে প্রবেশ করে না। আমরা যে খাই খাবারটা কি করে, আমাদের হৃদয়ে প্রবেশ করে না। খাবারটা আমাদের শারীরিক পুষ্টির জন্য আমাদেরকে খেতে হয়, শরীরের বৃদ্ধির জন্য আমাদেরকে খেতে হয়, উদরে প্রবেশ করে না এবং বহিস্থানে গিয়ে পড়ে। তার মানে এটা আমাদের খাবার কি হয় না, আমরা মুখে খাই আর আমাদের হজম হয়ে যায়, তারপরে আমাদের বহিস্থান দ্বারা কি হয়, খাবার বেরিয়ে যায়। তাহলে এটা মানুষকে অসুচি করছে না, এটা হৃদয়ে পৌঁছচ্ছে না। তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অসুচি করে। তার মানে বাইরের থেকে যেটা যাচ্ছে সেটা মানুষকে অসুচি করছে না, সেটা তো বেরিয়ে যাচ্ছে। কিন্তু ভিতর থেকে যেটা আসছে সেটা মানুষকে অসুচি করে। কেন? ভিতর হইতে মানুষের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাইর হয়। কুচিন্তা, বেশ্যাঙ্গমন, চর্যা, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাইরে হয় এবং মনুষ্যকে অসুচি করে। তাহলে আজ মানুষ খাবার বন্ধ করে দিচ্ছে, যে আজ এই দিন আজ মাংস খাবো না, আজ ওই দিন আমি ডিম খাবো না, আজ ওই দিন ফুলকপি খাওয়া যাবে না, ওই দিন আলু খাওয়া যাবে না। কিন্তু ওই জিনিসগুলো কি হয়, খায় না, খেয়ে ওগুলো কি হয় না, বেরিয়ে যায়, বহিস্থান দিয়ে বেরিয়ে যায়।
কিন্তু মানুষের মনের মধ্যে যে চিন্তা, কুচিন্তা, বেশাগমন, অসিতা, সরিতা, সে মানুষের মনের মধ্যে যে চিন্তা আছে, সে চিন্তাকে কি বন্ধ করেছে মানুষ? শুধু খাবারকে বন্ধ করে দিয়েছি। খাবার এটা না খেলে মনে হয় স্বর্গে চলে যাব। কিন্তু মন থেকে যে ঝগড়া, হিংসা, রাগ, ব্যভিচার, বেশ্যাগমন, এ সমস্ত জিনিস যেগুলো আছে, সেগুলো কি বন্ধ করেছে? সেগুলোই বন্ধ করতে বলেছে প্রভু। কারণ আমাদের মনের মধ্যে থেকে যেটা বেরোয়, সেটা যেন আমাদের জীব দ্বারা যেটা উচ্চারণ হয়। আজ মানুষ পূর্ণিমা পালছে, অমাবস্যা পালছে, পালন করছে, সব কিছু করছে, কিন্তু গালি দেওয়া বন্ধ করেনি, হিংসা করা বন্ধ করেনি, ঝগড়া করা বন্ধ করেনি। আমাদেরকে হিংসা, ঝগড়া এইসব জিনিস করা বন্ধ করতে বলছে, কারণ ওটা মন থেকে বেরোয়, আর ওটাই মানুষকে অসুচি করে। কিন্তু মুখের ভিতরে যেটা যায় সেটা না, মন থেকে যেটা বেরোয় মুখ দিয়ে, সেটাই মানুষকে অসুচি করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বাক্য অনুসারে আমাদেরকে হিংসা, ঝগড়া, মারামারি, ব্যভিচার, ঘৃণা, এই সমস্ত জিনিসকে বন্ধ করতে হবে। তাহলে আমরা শুচি হতে পারবো। আর এটাই মানুষকে শুচি করবে। খাদ্যবস্তু মানুষকে অশুচি করতে পারবে না, কিন্তু মানুষের মধ্যে যে খারাপ চিন্তা ভাবনা থাকে, সেটা মানুষকে অশুদ্ধ করে। তাহলে পিতা পরমেশ্বর ধন্য, আমরা বুঝতে পারছি বিষয়টা। পিতা পরমেশ্বর ধন্যবাদ। মহান প্রভু যিশুর নামে, যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ।